এত দরখাস্ত দিছি, একদিন আমাকে ছুটি দেন নাই। আজকে আপনি কেন আমার দাসী নিয়ে আমার বাড়ি যেতে চান? সত্যি করি বলেন হুজুর, আমার বাড়ির কোনো টেলিফোন তোমার মোবাইলে টেলিফোনে আসছে নাকি? সত্যি করি বলো, আমার মা আমার আব্বা কোনো হয়েছে নাকি? হুজুর বলে না রে বেশা, চল আমার সঙ্গে চল, আমি কে তোর বাড়ি যেতে চাই, তুমি কি রাগ করো? উনি চিন্তা করে রে মন জানি পাইছে রে, জি হুজুর এত করা, একদিন আমার ছুটি দেয় না, সেই হুজুর কেন আজকে আমার সঙ্গে নিয়ে যাইতে চায়? হুজুর গাড়ির স্টার্ট সাথে আব্দুর রহিম গাড়ির পিছনে বসি, দুই চোখের পানি মুছে আর কান্দে রে। কেন হুজুর আমার প্রাণের কথা খুলিয়া বলে না? গাড়ির কাছে বাড়ির কাছাকাছি পৌঁছে যা আব্দুর রহিম দেখে রে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়া ওনার বাড়ি যায়। ওস্তাদকে দেখে বলে, হুজুর এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? হুজুর খুলি বলে, বেটা রে আব্দুর রহিম, তোর আব্বা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়েছে রে, মাদ্রাসায় বললে তুমি কাঁদবি, এই জন্য বলি নাই এই মানুষগুলা তোর বাবার জানাজারে শরীক হইবে। আব্দুর রহিম গাড়িটাকে লাফ দিয়া বাড়ি দৌড়ায়, মা গেটের সামনে তাকে দেখে রে এত মানুষের ভিড়, আমার আব্দুর রহিম কেন এখনো দেখি না? মার নজরে পড়ল রে, আমার পাগলাকে দৌড়ে এসে মা গেটের সামনে পান্তা করি ধরিয়া পড়িয়া যায়। ও সোনা মা, আমার আব্বা কোথায় গো সোনা মা? আমার আব্বা আমি এক নজর দেখতে চাই। মা বলে, সোনা আব্দুর রহিম, তোমার আব্বা দেখে রে বাড়ির ভিতরে মশুরির তলে গোসল পানি দিয়ে কাপড় সাজাইতেছি। হয়তো খোদার নীলা, হয়তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে কাঁদে বানাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা, থুইয়াই আসিবে তোমারে প্রাণ আরো তো পাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। আব্দুর রহিম আস্তে আস্তে বাবা লাশের কাছে যায়, যে দেখে রে বাবা তিল কাপুন পরানো হয়েছে,
আব্দুর রহিম কানি কানি বলে, আব্বা মাদ্রাসায় যেদিন এডমিশন করেছ রে আব্বা, কত ভাইয়ের বাপ দেখতে গেছে, একটা দিন আমাকে তুমি দেখতে যাও নাই। কি খাইলাম, কি পড়লাম, কি কাপড় পরলাম, কি খাইলাম, আমার খবর তুমি একটা দিন নিলি না রে বাবা। আজকে আমি আসিলাম, ও আব্বা গো কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আব্বা। এই কোরআন আপাকে তোমাকে আমি জিন্দাতে মুখস্থ শুনাইতাম। আব্বা তার আগে কবরে চলে গেলি, কাক শোনাবো এই কোরআন? 15 পানা মুখস্থ করিলাম রে আব্বা। যেরকম সুবহানাল্লাহ। বড় ভাই ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই বাবা জানাজারটা দিয়ে দে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার আমার তো এই শক্তি, এই বিদ্যা আমার কাছে নাই, এই বিদ্যা তো আমি সামনে আজকে দাঁড়াইতে, এত হাজার হাজার মানুষের সামনে আমি ডাক্তার সামনে দাঁড়াইতে পারবো না। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও, তোর বুদ্ধি বেশি, 1 তলাকে 4 তলা বানাও, 4 তলাকে 10 তলা বিল্ডিং বানাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই আমার দ্বারাই কাম বাজে নেই, ওই বিদ্যা আমাকে আব্বার শিখেই নাই। ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি যা মানুষকে জ্ঞান দাও, ছাত্রকে মানুষ বানাও। ভাই সবকিছু মানুষ বানাইতে পারি, ছাত্রকে মূর্খকে শিক্ষিত বানাইতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। পুলিশ তুমি দাঁড়াও, পুলিশ কইছে আমি দেশ শাসন করতে পারি, প্রশাসন হিসেবে সরকারের আইন মানতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। আছে? 4 ভাইয়ের কথা শুনি আব্দুর রহিম পাগলা বলে, বাইরে তোমার 4 ভাইয়ের প্রশংসা আব্বা আমার সামনে বলছে রে ভাই, আমার প্রশংসা আব্বা কোনোদিন বলে নাই। তোরা আমার পিছনে তাকো, আমার আব্বা মরার আগে যে বিদ্যা শিখিয়ে দিয়ে গেল, আজকে তোরা দাঁড়াইতে পারবে না রে সোনা ভাই। সেই বিদ্যা আমি মাদ্রাসায় শিখিয়ে আসিলাম, তোরা আমার পিছনে দাঁড়ান, আমি আব্বার কাছে সেই বিদ্যা সেই এলেম আমি ব্যয় করো। জোরে সুবহানাল্লাহ। রসুল বলছিলাম ইনসালাতি 3টা আমল বন্ধ হবে না কবরবাসী। রসুল বললাম সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া বাবা বললে বিপলে যায় না। ওই সন্তান যখন দোয়া করে, এক তাকবীর যখন দিয়ে আল্লাহু আকবার পড়ে, দোয়া পড়ি এক বিন্দু চোখের পানি ফেলে কান্দে আর বলে মাওলা রে আমার আব্বা এইটুক শিক্ষা ইলম দিয়েছে রে মাবুদ। আল্লাহর কাছে মাবুদ দোয়া করি, আমার আব্বার জন্য আমি তোর কাছে মিনতি জানাই, আমার এইটুক কোরআনের শিক্ষার দ্বারাই আমার আব্বাকে মাফ করিয়ে দে। দ্বিতীয় তাকবীর দিয়ে যখন যুবক কান্দে রে, আল্লাহ বলে ফেরেশতা তার বাবার জানাজারে বান্দা কাঁদছে, তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। লাস্ট তাকবীর দিয়ে যখন সালাম ফিরাইবে, আল্লাহ বলে ফেরেশতা রে তার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করি, তার কান্দনে তার বাবার কবরে আযাব আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। আমাকে বলে হুজুর দোয়া করেন। কে? 4টে বেটা মানুষ বানাইলাম হুজুর, একটা মানুষ বানাইতে পারলাম না। কে? প্রথমটা ডাক্তার, জলেশ্বর গেলে সবাই আমাকে ডাক্তারের বাপ ভালো আছেন। দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার, যদি যাই ইঞ্জিনিয়ার বাবা কেমন আছে, কত ভাল লাগে হুজুর। তৃতীয়টা কয় মাস্টার, মাস্টারের বাপ কয়। চতুর্থটা কয় পুলিশ,
দারগার বাপ। আর একটা হুজুর কন্যা একটা লাশ বেটাটা মোর জীবন শেষ করিল, মান সম্মান 2 এলপিতে 3 বের ফেল। কি করম ওইটি বেটা নিয়ে হুজুর নিয়ত করছ জলেশ্বরের মাদ্রাসা দিয়ে কিছু মুন্সি মাংসা বানবার জন্য, মানে যেটার বেন্ডত কিছু নাই অসল ওটি নিয়ে যা মাদ্রাসা দেয়, যখন ঠিক না ঠিক, যেটা জল করিতে হয় হুজুর নিয়ে যাও আলিম আলিস হুজুর কিলেতে কিলেতে কিলেতে, যেরকম সুবহানাল্লাহ। ব্যাপারী সাহেব কয় হুজুর এই সভাটা আমার মান সম্মান শেষ করছে, যতদিন কোরআন পড়া জানবে না, কোরআন মুখস্থ করবে না, অতদিন আর ছুটি দিবেন না। তোমার হাতে আমি দিয়ে গেলাম, এই যাতে মুন্সি মানসা হয়ে খাবার পায়। আল্লাহ রাসূল হাদিস বুখারীতে বলছে ইনার নিয়ত হলো মুন্সি মানসা। আল্লাহ রাসূল বলছে বুখারীতে, যাই যে নিয়ত করবে আল্লাহ সেই নিয়তে কবুল করবে। ইন্নামা আমালু বিনিয়াত। আমার বেটা যাতে মুন্সি মানসা হয়। ব্যাপারী চলে গেল, মাদ্রাসার ছেলেটা ব্যাপারী ছেলে ওই কিলাইতে কোরআনটা পড়া শিখলো। যেদিন হুজুর কোরআন দেয় বেটা পড় আলিফ লাম মিম, ছেলের 2 চোখ দিয়ে পানি এসে বলে হুজুর 1 বছর চলি যায় আজকে কোরআন হাতেই নিলাম হুজুর, আমার মাটা দেখার জন্য হুজুর আমি বড় ইন্তজার, আজকে দিনটি ছুটি দাও, আমি আমার মাটাকে 1 নজর দেখিয়ে আসবো। হুজুর বলছে বেটারে তোমার আব্বা বলে গেছে যতদিন তুমি কোরআন মুখস্থ করতে জানো নাই, পড়া জানো নাই, অতদিন তোর ছুটি তো আমার মাদ্রাসায় চলবে না। ছেলেটা এমন করে যখন কোরআন মুখস্থ শুরু করে দিল, 1 পারা 2 পারা তাকে যখন 15 পানা গেল, আল্লাহ বলে ও আজরাইল ব্যাপারী গান আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই না, যা আজকে ফজরের নামাজে সবে সাদেকের টাইমে ব্যাপারী জানটা তুমি কাবাস করে নিয়ে আসো। ব্যাপারী ফজরের নামাজের টাইমে ইন্তেকাল হয়ে গেল, ভালো মানুষ, সকালবেলা গ্রামের মানুষ পাড়ার মানুষ ছুটিয়ে গেল, কালকে ব্যাপারী বাজারে চা খেয়ে গেল, রে কি হলো না ইন্তেকাল হয়ে গেছে। 4 বেটা 4 টেলিফোন পায় ওয়্যারলেস হইয়া ডাক্তার প্লেন দিয়ে গুয়াহাটিতে আসলো, ইঞ্জিনিয়ার ট্রেন দিয়ে আসলো, মাস্টার আসলো বাস দিয়া, পুলিশ আসলো গাড়ি দিয়া, 4 সন্তান আসলো, আতর গোলাপ কত রঙের সাজানো বাবার জন্য নিয়ে আসলো, এমন দামি কাপড় আনলো। 4 সন্তান বলে রে ভাই আমার জন্য আব্বা কত না খরচ করেছে। 4 সন্তানকে দেখি ব্যাপারীর বিবি কান্দে রে, ডাক্তারও আমার পেটে রাখছি, ইঞ্জিনিয়ার আমার পেটে রাখছি রে, আমি মাস্টারও রাখছি, আমি পুলিশ রাখছি, আমার পাগলা আব্দুর রহিম কোন মাদ্রাসায় আমার ব্যাপারী বলে নাই, 2টা বছর চলে যায় আমার আব্দুর রহিম পাগলা কি তার বাবার জানাজারে শরীক হবে না। ইমাম সাহেব গোসল দেয়, ব্যাপারী বিবি যে কান্দি বলো ইমাম সাহেব আমার স্বামীর গোসল দিয়ে জানাজার আপনি দিতে পারবেন না, 4 সন্তান আছে, আমার লাস্টের পাগলার বেটাটা কি জানে না তার আব্বার মৃত্যুর খবর, কোন মাদ্রাসায় এডমিশন করাইছে, ব্যাপারী আমার কোনদিনও বলে না। ওই মা আপনি কি জানেন আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় ব্যাপারে রাখছে? ইমাম সাহেব কেনে কেনে বলে চাচি আম্মা অমুক জায়গার মধ্যে চাচা এই মাদ্রাসা আব্দুর রহিমকে রাখছে। ইমাম রে বেঠা আব্দুর রহিম বাড়ি না এসে পর্যন্ত আমার স্বামীর জানাজা আমি দিতে দেব না। যা তাড়াতাড়ি ফোন কর। মাদ্রাসায় ফোন লাগাইলো, আব্দুর
আব্দুর রহিম কোরআন মুখস্থ দিতেছে উস্তাদের কাছে। উস্তাদের মোবাইলে যখন টেলিফোনে ফোন গেল, ফোন শুনি বলে কে আপনি? হুজুর আব্দুর রহিম ওখানে আছে। হ্যাঁ, কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর কোরআন পড়া বন্ধ করি একটু আমার অফিসে নিয়ে আড়ালে আসেন কেন? একটা গোপন খবর আব্দুর রহিম যাতে জানে না। হুজুর ওনার বাবা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। চারো ভাই চার দেশে আসছে, চারিখান দেশ থেকে আসছে। উনি না এসে পর্যন্ত ওনার মা না জানাজা দিতে দেবে না। হুজুর আব্দুর রহিম যাতে তার বাবার মৃত্যু খবরটা মাদ্রাসায় যাতে জানে না। ওস্তাদ জি আব্দুর রহিমকে ডাকে মাদ্রাসা থেকে অফিস নিয়ে গেল। বেটারে তাড়াতাড়ি কাপড় পরো, প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি গায়ে ভালো করে দাও। কেন হুজুর? তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে যাইতে চাই। ওরে বেটা তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আব্দুর রহিম চিক্কু দিয়ে বলে হুজুর আজ থেকে 2টা বছর এত দরখাস্ত দিছি, একদিন আমাকে ছুটি দেন নাই। আজকে আপনি কেন আমার জাসি নিয়ে আমার বাড়ি যেতে চান? সত্যি করি বলেন হুজুর, আমার বাড়ির কোনো টেলিফোন তোমার মোবাইলে টেলিফোনে আসছে নাকি? সত্যি করি বলো, আমার মা আমার আব্বা কোনো হয়েছে নাকি? হুজুর বলে না রে বেশা, চল আমার সঙ্গে চল, আমি কে তোর বাড়ি যেতে চাই, তুমি কি রাগ করো? উনি চিন্তা করে রে মন জানি পাইছে রে, জি হুজুর এত করা একদিন আমার ছুটি দেয় না, সেই হুজুর কেন আজকে আমার সঙ্গে নিয়ে যাইতে চায়? হুজুর গাড়ির স্টার্ট সাথে আব্দুর রহিম গাড়ির পিছনে বসি, 2 চোখের পানি মুছে আর কান্দে রে। কেন হুজুর আমার প্রাণের কথা খুলিয়া বলে না? গাড়ির কাছে যে বাড়ির কাছাকাছি পৌঁছে যা আব্দুর রহিম দেখে রে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়া ওনার বাড়ি যায়। ওস্তাদকে ডেকে বলে হুজুর এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? হুজুর খুলি বলে বেটা রে আব্দুর রহিম, তোর আব্বা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়েছে রে। মাদ্রাসায় বললে তুমি কাঁদবি, এই জন্য বলি নাই এই মানুষগুলা তোর বাবার জানাজারে শরীক হইবে। আব্দুর রহিম গাড়িটাকে লাফ দিয়া বাড়ি দৌড়ায়, মা গেটের সামনে তাকে দেখে রে এত মানুষের ভিড়, আমার আব্দুর রহিম কেন এখনো দেখি না? মার নজরে পড়ল রে, আমার পাগলাকে দৌড়িয়ে এসে মা গেটের সামনে পান্তা করি ধরিয়া পড়িয়া যায়। ও সোনা মা, আমার আব্বা কোথায় গো সোনা মা? আমার আব্বা আমি এক নজর দেখতে চাই। মা বলে সোনা আব্দুর রহিম, তোমার আব্বা দেখে রে বাড়ির ভিতরে মশুরির তলে গোসল পানি দিয়ে কাপড় সাজাইতেছে। হয়তো খোদার নীলা, হয়তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই
গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে কাঁদে বানাইবে সেই খাটোতে তুলিবে চারিজনা থুইয়াই আসিবে তোমারে প্রাণ আরো তো পাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা শোনারে দিনে 4 বার 5 বার কাপড় চেঞ্জ করিস কাপড়ের ময়লা দুর্গন্ধ হয়ে যায় যেদিন মারা যাবে সেদিন আর কাপড় চেঞ্জ হবে না ওই সাদা মারিকে নিয়ে তোমার ওই কবরে যেতে হবে ওই দিন আর দিনের মধ্যে রাতের মধ্যে আর কাপড় চেঞ্জ হবে না হবে গো এই কথা যদি তুমি বুঝতো যুবক তাহলে ওই যুবক কোনোদিন বেনামাজি হইতো না ওই যুবক কোনোদিন মদ হাতের মধ্যে নিয়ে পান করতো না ওই যুবক কোনোদিন সুদ খাইতো না ওই যুবক কোনোদিন তাস খেলাইতো না আজকে খোদার কসম করি বলি যাবেন হুজুর জীবনে কোনোদিন মদ গাঞ্জা এই তাসটা আল্লাহ হাত বানানো রহমতি হাতটা দিয়ে বলাবো না আর রহমতি মুখ দিয়ে আমরা ওই বস্তু পান করাবো না ওই রকম হিম্মত আলা বান্দা হাত দেখাইতে পারবেন আমার সামনে তকবীর লাগাবেন না তাকবীর আব্দুর রহিম আস্তে আস্তে বাবা লাশের কাছে যায় যে দেখে রে বাবা তিল কাপুন পরানো হয়েছে আব্দুর রহিম কানি কানি বলে আব্বা মাদ্রাসায় যেদিন এডমিশন করেছ রে আব্বা কত ভাইয়ের বাপ দেখতে গেছে একটা দিন আমাকে তুমি দেখতে যাও নাই কি খাইলাম কি পড়লাম কি কাপড় পরলাম কি খাইলাম আমার খবর তুমি একটা দিন নিলি না রে বাবা আজকে আমি আসিলাম ও আব্বা গো কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আব্বা এই কোরআন আপাকে তোমাকে আমি জিন্দাতে মুখস্থ শুনাইতাম আব্বা তার আগে কবরে চলে গেলি কার শোনাবো এই কোরআন 15 পানা মুখস্থ করিলাম রে আব্বা তোর সুবহানাল্লাহ বড় ভাই ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই বাবা জানাজারটা দিয়ে দে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার আমার তো এই শক্তি এই বিদ্যা আমার কাছে নাই এই বিদ্যা তো আমি সামনে আজকে দাঁড়াইতে এত হাজার হাজার মানুষের সামনে আমি ডাক্তার সামনে দাঁড়াইতে পারবো না ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও তোর বুদ্ধি বেশি 1 তলাকে 4 তলা বানাও 4 তলাকে 10 তলা বিল্ডিং বানাও ইঞ্জিনিয়ার বলছে ভাই আমার দ্বারাই কাম বাজে নেই ওই বিদ্যা আমাকে আব্বা শিখেই নাই ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি যা মানুষকে জ্ঞান দাও ছাত্রকে মানুষ বানাও ভাই সবকিছু মানুষ বানাইতে পারি ছাত্রকে মূর্খকে শিক্ষিত বানাইতে পারি কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই পুলিশ তুমি দাঁড়াও পুলিশ কইছে আমি দেশ শাসন করতে পারি প্রশাসন হিসেবে সরকার আইন মানতে পারি কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই আছে চার ভাইয়ের কথা শুনে আব্দুর রহিম পাগলা বলে বাইরে তোমার 4 ভাইয়ের প্রশংসা আব্বা আমার সামনে বলছে রে ভাই আমার প্রশংসা আব্বা কোনোদিন বলে নাই তোরা আমার পিছনে তাকো আমার আব্বা মরার আগে যে বিদ্যা শিখিয়ে দিয়ে গেল
আজকে তোরা দাঁড়াইতে পারবে না রে সোনা ভাই, সেই বিদ্যা আমি মাদ্রাসায় শিখিয়াছিলাম। তোরা আমার পিছনে দাঁড়ান, আমি আব্বার কাছে সেই বিদ্যা সেই এলেম আমি ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলছিলাম ইনসালাতি, তিনটা আমল বন্ধ হবে না কবরবাসী। রসুল বললাম সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া বাবা বললে বিপলে যায় না। ওই সন্তান যখন দোয়া করে, এক তাকবীর যখন দিয়ে আল্লাহু আকবার পড়ে, দোয়া পড়ি এক বিন্দু চোখের পানি ফেলে কান্দে আর বলে মাওলা রে, আমার আব্বা এইটুক শিক্ষা ইলম দিয়েছে রে মাবুদ। আল্লাহর কাছে মাবুদ দোয়া করি, আমার আব্বার জন্য আমি তোর কাছে মিনতি জানাই, আমার এইটুক কোরআনের শিক্ষার দ্বারা আমার আব্বাকে মাফ করিয়ে দে। দ্বিতীয় তাকবীর দিয়ে যখন যুবক কান্দে রে, আল্লাহ বলে ফেরেশতা, তার বাবার জানাজারে বান্দা কাঁদছে, তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। লাস্ট তাকবীর দিয়ে যখন সালাম ফিরাইবে, আল্লাহ বলে ফেরেশতা রে, তার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করি, তার কান্দনে তার বাবার কবরে আযাব আমি মাফ করে দিলাম। যখন সুবহানাল্লাহ নাই থাকবে আব্বারা শোনার চালনা, ও মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে আলেম আসবে, হাফেজ আসবে, কারি আসবে, মুক্তি আসবে, তোমার পেটের থেকে এখনো কুতুবে আলম আউলিয়া ওলি আসবে মা। যদি তুমি নিজের চরিত্রটা হাসানাতটা ঠিক রাখো রে মা, এখনো তোমার পেটের থেকে বড় বড় আলেম বুজুর্গ ওলি আসবে, যদি তুমি মা আল্লাহ ওয়ালা হও। মা বোনেরা, আম্মারা, রাসূলুল্লাহ নবী, আমার নবী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজি বাড়ি দিয়ে আসলে হযরতে আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া কথা বলছিলেন, নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন। মা বাড়িতে যে কিতাবটা খুলে দেখবেন, আল্লাহ নবী যখন বাড়ি আসছে হযরতে মা আয়েশা নবীর দিকে তাকায়, নবী বলে আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে আয়েশা তুমি আমার দিকে কেন তাকিয়া দেখো? মা আয়েশা বলছে হুজুর, আপনি যখন বাড়ি এসেন আপনার চেহারাটা আমি দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর কলিজা ঠান্ডা হয়, নারীর কলিজা ঠান্ডা হয়, ও বউয়ের ঠান্ডা হয়। একদম নারী আছে স্বামী বাড়ি আসলে কাজ কাম তাকিয়ে দেখবেন ওই নারীটা খালি মাগুর মাছের মতো গুদগুদায়, আছে না বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। রাসূল বলতে নারীকে বিয়ে করতে হলে তার গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই ডিগ্রি থাক না কেন ওই মেয়েটার ভিতরে এলেম আছে কিনা ওই গুণটা আগে দেখো। 2 নম্বর গুণ দেখো, মেয়েটা বিয়ে করতে চাও তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো উল্টা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? যাই বলছি বুঝান, কালকে আফসার মাওলানা ওয়াজ করছে তেরাঙ্গাপুরে প্রি সিনিয়র ফিল্ডে, যে স্বামী যখন বাড়ি আসবে স্বামীর দিকে দেখিয়ে তাকিয়া তাকিয়া মুস্কি হাসি দিলে সেই স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে আইয়ুমা মাতাত, যদি কোনো নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রসুল বলছে ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই স্বামী যদি নারীটির উপরে রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা স্বামীর আগে জান্নাতে যাবে। জনগণ সুবহানাল্লাহ। কিছু বুঝান, কালকে আফসার মাওলানা বলছে যে স্বামী বাড়ি আসলে তার দিকে তাকে মুস্কি হাসা দেওয়া লাগে, স্বামীর সাথে মোলাকাত করা লাগে। কালকে করছো কি? আমি আসি তোমার ভাইয়ের সাথে হাত ধরে মোলাকাত করছি। বুঝান তুমি করো নাই কেন? কে কাজ সবাই যাও নাই? গেছি, আমার প্যান্ডে আমি ছিলাম, ওনার প্যান্ডে ওনার ছিল। কে কি হয়েছে? 3 মাস থেকে কথাবার্তা নাই।
কে কে সবার শুনতে গেছো, তাহলে ভাইয়ের হাতে কথা কও না। না, ওনার প্যান্ডেল রুমে ছিল, আমি আসিয়ে ঘুমিয়েছি, উনি ওনার রুমে ঘুমিয়েছে। তাহলে কথা কতদিন থেকে করো? 3 মাস থেকে অভাবই নেই আমি। কে তুমি কথা কবা না ভাই ভাইজানের সাথে? না বাপু, আমি কোন বংশ তুমি খবর জানো? আমার মা কোন বংশ? ধুবড়ি ডিস্ট্রিক্টের। আমার মা শের। আমার মা দেখে আমার বাবা ভয় করছে। আমার বাপ মরে গেছে তো আমার মাও করে নাই। তারে বেটি আমি, যেরকম ঠিক না বেটি? মা যদি ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটা? আব্বাজান আমার কয়দিন আগে ওয়াজ করি বাড়ি গেছিলাম। আমার বাড়ি এলি তোমার হুজুরে নি। আমার কয় কি হুজুর ওয়াজ করেন খালি, স্কুলের মাস্টার গিরি করেন বক্সিয়াটা হাই স্কুলে, কিন্তু তোমার চুল যে বড় হচ্ছে চুল কাটেন না। আমি কে কথা তো ঠিকই। আমি কই বলি বিবি আরে ওয়াজ করি আসি গাড়ি নিয়ে স্কুল যাই, ফির আসি ড্রাইভার হয়ে আজ সবার যাই, চুল কাটে কুম্বলা। কেন আজকে শনিবার না? হ্যাঁ আজকে তোমার এক ক্লাস আছে মাত্র 12টা পরে, 12:30টার পরে তোমার ক্লাস 10 এর আগে গেছে। আজকে বেলা কোলা হয়ে যাও না, হেডমাস্টার ফোন করি চুল কাটি যাও। কথা তো ঠিকই। তাহলে ব্যাগকে নিয়ে সকালে আগতে চলে গেলাম নাপিতের দোকানে। এত লোক নাই যে দেখি নাপিত দরজা খুলিয়ে ওই পানি ছিটপে নাকছি কমান চরং নমন গোস্বামী শরণ গোস্বামী অন্নত ভগবান দাতিহি। এ ভগবান কাস্টমার বাড়ে দে, বেজে বাড়ে দে। এরকম ঠিক না ঠিক? আমি কে বেটা নাপিত তুই এলা শুনে পানি ছিটে এস, চুল বড় হয়েছে স্কুল যান। কয় স্যার হবার নয়। কে তোমার আগে 3 জন বুক করা আছে দেখো ঘরের ভিতরে। জিয়া ধম বা 3টে চ্যাংড়া বসে গেছে রে ভাব, ঘোড়া আমার কাচুল, কান দেখা যায় না। আমি কই বাবারে এই চুল কাটতে না 1.5 ঘন্টা যাবে। না স্যার তাও বহি থাকা লাগবে। কে আমার একটা নাপিতের ইউনিয়ন আছে, যাই আগত আসবে তার চুল আগত। কারণ তোমারও রেট যেত, তোমারও গরিব মানুষের রেট থাকে। তোমরা মাস্টারি পাস পয়সা ধগ আছে, আমার গরিব মানুষের পয়সা ধগ আছে। যেরকম ঠিক না বেটি? কথা তো ঠিকই রে। কি করো বাবা তাড়াতাড়ি? স্যার বেশি চিন্তা করবেন না, এলে চুল কাটা মজা বেশি। কে খালি কেসিও লাগে না, বেলটও লাগে না, খালি মেশিন দিয়ে। কে কেমন করি? স্যার দেখো না একটা করে চুল মাত্র 2 মিনিট টাইম। কেমন করি? কয় 2 মিনিট। তারপরে কয় স্যার দেখো এই প্রথম চ্যাংড়াটা আগতে হুল চেঁড়া বসিয়েছে না, কি যে ঠ্যাং ঝুঁকপা নাচছে বাপ। কি একটা মোবাইল কানান লাগিয়ে দিয়ে, হেডফোন লাগিয়ে দিয়ে, বাপরে এডি একটা লাগিয়ে দিয়ে কি যে গান দিছে। ওই তো চুল নাই কাটতে ঠ্যাং এমন লাগাইছে খালি রাখ। আর কয় তোমরা এলে গান বোঝেন, আলেম মানুষ এলে গান বোঝেন, খালি শোনো গানটা শোনা যায় কাঁচা বাদাম। কি কয়? কাঁচা বাদাম। জিত করি থাক, ভদ্র মতো বসে থাক হুলছি আর। তারপরে দেখো চ্যাংড়াটা যখন উঠে নাগাইছে, দেখো ঠ্যাঙের গোড়াগুলো গোটায় ফাড়া, প্যান্টের চড়ু ফাড়া, হাঁটুও ফাড়া, নামাজ গোটায় ফাড়া, এটা চড়ুও ফাড়া। আমি বাবা এটা প্যান্ট কাইন সাহায্য করছে তো। তোমার মানুষ জানেন না মুই ব্যাপারী মানুষ, আমরা মানুষ সাহায্য দেই, তোমরা এত মানুষের মুখে বিদ্যুতি করলেন। বাবা তুই ব্যাপারী মানুষের তো ঠ্যাঙের গোড়া সবগুলি ফাড়া কেটা। তোমরা জানে এলে প্যান্ট জানেন, রেপ জানেন, কুচবিহার মিনিস্টার এত ভিড় এলে প্যান্ট কিনতে। যেরকম ঠিক না ঠিক? তোমার তো আছে এই প্যান্ট আছে। আল্লাহ মাথা কাম করে না রে বাবা। ইস কি প্যান্ট রে বাবা, মোর মাথা কাম করে প্যান্ট নিচ পায়ে টানে, গোটাই ভাড়া মুখে পশি দিক না এমনি দেয়। তারপরে বাবারে ওই যে চুল যে ঘোড়া মার্কা চুল, মুখে সার বসে নাক করে না, তুমি স্কুল টাইম পেয়ে যাবেন। তারপরে একটা মেশিন আনিও কারেন্টের বোর্ড লাগিয়ে দিয়ে এই কেবল তার রে বাবা এই এদিকোনা ধরিল মুখে সার 2 মিনিট রে দেখে
এই এটি ধরিয়ে একে যেই কারেন্টের সুইচ দিল এটি সুইচ দিল কয় সার হয়েছে বসুবেলা উপরে চুল না এলে বলা লাগবে এই কাটনি যখন ঠিক না ঠিক যখন ঠিক না ঠিক আল্লাহ চুলের মতো চুলের রল উপরে কালাই আং করে গঙ্গাধরের হারমোনির মতন তোর এখন ঠিক না ঠিক এটা কোন কাটনি রে বাবা আমার মাথা কাম করে নাকি বাবা এটা কোন কাটনি রে যুবক তুমি জানো না নবীজি বলি গেছে রে সোনা তুমি জানো না আল্লাহ নবী বলো উম্মতরা তুমি চুল কাটতে পারবা আমার নবীজির সুন্নত তরিকা হইতে হবে তুমি যদি চুল রাখতে চাও লিম্মা সিম্মার ফরা তুমি নাড়িয়ে করো নালে মুড়িয়ে করো বাধা নাই উম্মত আর নালে তুমি সুন্নত বাবরি রাখি দাও কানের নথি পর্যন্ত কিন্তু বাবা ওই দাড়ি রাখিয়ে মোষ কাটতে হবে তাহলে তোমার ওইটি নবীজির সুন্নত হয়ে যাবে আর যদি দাড়িও লম্বা মোষও লম্বা বাবরিও লম্বা ওটা নবীজির সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর আছে না ইস আপনি বাপ এই বড়ি মোষ তিন বেটাই লাইট দিয়ে মুখ দেখা না যায় তোমার জায়গা নাই রে বাপ বাপরে বাপ কি আল্লাহ রসুলের হাদিস তার জানা নাই এই বড়ি মোষ বা তোমার তুই জানো না তোমার তুই নাই রে তুই বন্ধু দেখছো ওয়াশ করিয়াছ আধা ঘন্টা পরে একটা মানুষ আসিল হাতের মধ্যে একটা ব্যান নাটি মুখ ঢাকা আমি মনে করছি মন্দির থেকে বুঝছি আমার ওয়াশ শুনি আসিল কতগুলো শ্লোক পড়ছি অং নমন গোস্বামী শরণ গোস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি আমি কই এটা ব্রাহ্মণ বোঝা আমার শ্লোকগুলো শুনি আসি আমি কই কাহা কোন মন্দিরত থাকেন তাই আমি কাহা বাবা আমি বাবা বাবার অবস্থাকে কাবা তারপরে কমটি বাবারে এই যে দামি চা আনি দিল গুড ডে বিস্কুট আনি দিল কিন্তু চা খাবার বাবার নয় মুখ দিয়ে না যায় আমি ওয়াশনে করি হুজুরের ভিতি খালি দিই দেখি চা বলাই না তারপরে যেমন নেড়া হাত দিয়ে ওই দামি বিস্কুট ওর মোর সরে দিয়ে এই এমন করে ঢুকে দিয়ে এমন লাগে যে আব্বু বুবু আব্বু বুবু যেরকম ঠিক না আমি ঠিক ওরা এইরকম ভণ্ড দুনিয়াতে আছে কি না এইরকম ডিজিটাল মার্কা ভণ্ড আছে কি না কারণ বাবা তার ভিতরে এলেমের অভাব আল্লাহ রাসূল বলেছে লা ইতমিনুনা